শুনেন, মূলত বিষয়টা হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। একটা মানুষের ইচ্ছা থাকতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমৎকার ভাবে যে ইস্তেহারটা আমি ঘোষণা করেছি, পেপার পত্রিকায় দিয়েছি, বিভিন্ন পত্রিকা হয়তো আপনি দেখেছেন, সেই বিষয়টা বলতে গেলে ইস্তেহার হচ্ছে মানুষের মানে মনের থেকে আসবে এই এই সেবাগুলো আমি দিতে চাই। একজন সংসদ সদস্য সে কিন্তু মানে দলীয় গোলাম না হইয়া যদি আম জনতার গোলাম হয়, ভোটারদের গোলাম হয়, মানে ভোটারদের সেবা করে, গোলামি করে। মেন কথা হলো আমার একটাই কথা, যে ভোটারদের ভোটাধিকার ফিরে পাক, নেতা হোক আম জনতার। এখন এই নেতা হইতে হবে আম জনতার, ভোটারদের। কে ভোট দিল আপনাকে ওই টেন্ডেন্সি মাথায় রাখা যাবে না। মনে করতে হবে যে এই আসন থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, সবাই আমার। কারণ ভোট কে দিছে এটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না, যার জন্য মনে করতে হবে যে ভোট কেউ না কেউ আমাকে দিয়েছে। যার জন্য ইস্তেহার যে বিষয়টা দিয়েছি, আমি 6টা ইস্তেহার দিয়েছি বাংলাদেশ ক্রাইম সংবাদে, তারপর বাংলাদেশ সেন্টার প্রেস ক্লাবের মাধ্যমে জানিয়েছি, দৈনিক মাতৃজগৎ পত্রিকায় দিয়েছি, মানে আরো অনেক পত্রিকায় গেছে। যাই হোক, ইস্তেহারটা হচ্ছে, প্রথমত ইস্তেহার দিয়েছিলাম যে ঢাকা 12 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হই। এখন নির্বাচিত না হলে তো ইস্তেহার দিয়ে কিছু হবে না। নির্বাচনে দাঁড়াবো স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে ইস্তেহার দিয়েছি, সেই ইস্তেহারটা ছিল প্রথমত হলো এডুকেশনালি যোগ্যতা, মানে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা আগে ডেভেলপ করতে হবে, জাতির মেরুদণ্ডটা ঠিক রাখতে হবে। আর জাতির মেরুদণ্ড যখনই আমি ঠিক করতে পারবো, শিক্ষা ব্যবস্থা, মানে আমার ওই আসনের ভিতরে, আমি সারা বাংলাদেশের কথা বলছি না, আমি বলছি যে ঢাকা 12 আসনের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে, তাদেরকে পরিপূর্ণ শিক্ষা দিতে হবে। এখন এই আসনের মধ্যে শত শত প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এখানে হাই স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন শিক্ষার মাধ্যম আছে, যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি। এই শিক্ষা অর্জনের ক্ষেত্রটাকে খুব চমৎকার ভাবে শিক্ষার মানে যত উপকরণ লাগে ডেভেলপ করতে হবে। শিক্ষা মানে আপনারা মনে রাখবেন যে একটা জাতি, যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। তো এখন বিগত সরকারের আমলে, আমি সরকারের বদনাম করতে চাই না, কোনো সরকারের বদনাম করতে চাই না, কিন্তু বিগত দিনে আমি দেখেছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখেন যে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী বসাইছে, তারা শিক্ষার মধ্যে কি ঢুকাইয়া দিছে। আমরা যখন আগে লেখাপড়া করেছি, আমরা ব্রড কোশ্চেন গুলো রাত দিন 24 ঘন্টা পড়ে পড়ে মুখস্থ করেছি, আর তারপর আসলো শর্ট কোশ্চেন 50 মার্ক, শিক্ষাকে অর্ধেক ধ্বংস করলো। এরপরে আসছে দেবদেবীর কাহিনী, অমুক রাজরাজার কাহিনী, পারিবারিক তন্ত্র, মানে শিক্ষার কিছু নাই, সব মানে এলোমেলো করে ফেলছে। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পরে এবার কিন্তু 4 মাস পরে ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া হয়েছে। 4 মাস পরে বই দেওয়া হয়েছে, কারণ এই সংস্কারগুলি করতে সময় লেগে গেছে। পরিবারতন্ত্রকে বাদ দিছে, দেবদেবীর কাহিনী বাদ দিছে, মুসলিম দেবদেবীর কাহিনী পড়ার তো দরকার নাই। যার জন্য আমাদের যেহেতু মুসলিম উদ্দেশিত বাংলাদেশ, এখানে 80% মুসলমান, যার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা খুবই মানে এক্সক্লুসিভ শিক্ষা ব্যবস্থা থাকা দরকার। এই জন্য আমি বলেছি, ওখানে স্থির দিয়েছি যে আমি যদি সংসদ সদস্য হতে পারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে, সেই ক্ষেত্রে আমি শিক্ষা ব্যবস্থার মানে উন্নয়ন কল্পে আমার রাত দিন পরিশ্রম থাকবে। যেহেতু আমি কম বেশি লেখাপড়া করেছি, এজন্য শিক্ষার প্রতি আমার একটা শ্রদ্ধা দুর্বলতা আগে থেকে আছে।